হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজ বানাচ্ছি মশলা আলুর পনির। চলুন শুরু করি। এখানে 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটা পিস পিস করে কেটে নেব। এটা স্কোয়ার শেপে কেটে নিয়েছি। পনির ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে 2 চামচ তেল দেবো। তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে পনিরটা হালকা করে ভেজে আগে থেকে উষ্ণ গরম করে রাখা জলের মধ্যে পনিরটা দিয়ে দেব। উষ্ণ গরম জলে দিয়ে রাখলে পনিরটা সফট হবে। এখানে নিয়েছি 2টি টমেটো, 4টে কাঁচা লঙ্কা, আদা, গোলমরিচ, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, গোটা এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ একসাথে হালকা করে ভেজে তুলে নেব। এরপর মিক্সার জারের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, কাজু বাদাম, চারমগজ, ভাজা মশলা ও অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। এরপর কড়ায় ওই তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে তার মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে একটা তেজপাতা, 1 চামচ কালো জিরে দিয়ে তার মধ্যে পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষতে থাকবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। কষা কষা হয়ে গেলে মিক্সার জারটা ধুয়ে আমি দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো। কষা হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। কষা কষা হয়ে গেলে এর মধ্যে 2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়। 10 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেখব আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। দিয়ে তার মধ্যে 1 চামচ লবণ দেব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দেব 1 কাপ পরিমাণ দুধ দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে অল্প একটু চিনি ও শাহি গরম মশলা ছড়িয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লাগে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।